ভাইজান, আমি জোহরা। হ্যাঁ বল, কেমন আছিস তোরা? আর খবর ভাইজান, শরীরটা ভালো থাকে না। পরে একটা কথা কইতে ফোনটা দিছিলাম। হ্যাঁ বল। ভাইজান, মাসুদের একটা চাকরির ব্যবস্থা করা যায় না? মাসুদ চাকরি করতে চায়? ঠিক আছে, ওকে ঢাকা পাঠিয়ে দে। তাইলে ভাইজান কালকেই পাঠাই? হ্যাঁ পাঠিয়ে দে। আচ্ছা, সালাম আলাইকুম। তোর ফুফাতো ভাই মাসুদ আছে না, ওর চাকরির ব্যাপারে। আর অমনি তুমি ঢাকায় আসতে পারো? আশ্চর্য, আমার বাসাতে কাজের লোক নাই। মা চুপ করো তো। মেহরুন না? হ্যাঁ, আমি 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 মাসুদ, গ্রাম থেকে আইছি। তুমি চলে আসছো, আসো ভিতরে আসো। আমার বাসায় কি ভূমিকম্প হয়েছে নাকি? এগুলো সব মিলে কি করে হলো? আমি মাসুদ। মা, মাসুদ গ্রাম থেকে একটা হাঁস নিয়ে আসছে। ওই হাঁসের ছোটাছুটি করে এমন করে ফেলেছে। তাই ছেলে, তোমাকে হাঁস আনতে বলছো কি? তুমি তো আসছো হাঁস নিয়ে আসছো কেন? আমি না আসলে বুঝতে পারিনি হাঁস যে এরকম করবো। আমি সব পরিষ্কার করে দিতেছি, সমস্যা নেই। থাক থাক, ওরে আর বইকেন না, আমি সব পরিষ্কার করে দিতেছি, দেখেন কোনো ময়লা থাকবো না। তুমি আসতে আসতে শুরু করে দিছো। সব গ্রাম কে আসতে পারে? তা তোমার মনে করছিল মনে না, জীবনটা ঝালাপালা করে ফেললা তোমাকে এগুলো গ্রাম থেকে। আসলে মার কথা কিছু মনে করো না, তুমি এখানেই থাকবে। আচ্ছা, তুমি ভূতকে ভয় পাও? কি কইতেছ? আমি ভূত ভয় পাবো কেন? আমি গ্রামের ছেলে, আমি অনেক সাহসী। আচ্ছা এখানে মা, আমি মাসুদকে রুমটা দেখিয়ে দিচ্ছিলাম। অনেক জার্নি করে আসছে তো, একটু রেস্ট করুক। মাসুদ এই রুমে থাকবে মাসুদ? হ্যাঁ, তা না হলে কোন রুমে থাকবে? মানে মাসুদ যদি এই রুমে থাকে, তাহলে বাইরে থেকে যখন গেস্ট আসবে তাদের আমি কোথায় থাকতে দেবো? তাহলে কোথায় থাকবে? এটা ছাড়া তো কোনো রুম নেই। সিঁড়ির নিচে যে স্টোর রুমটা আছে সেখানে মাসুদ থাকবে, যেখানে মারুদ ছিল। ঠিক আছে? মা, তুমি কি ভুলে যাচ্ছ? মাসুদ কিন্তু ফুপির ছেলে, বাইরের কেউ না। না না, কোনো সমস্যা নেই, আমার ঘুমানোর মতো একটা জায়গা হয়ে গেছে, তাই সমস্যা নেই। সমস্যা হলেও তোমাকে থাকতে হবে, কারণ গ্রাম থেকে আসলে ঢাকায় কষ্ট করে থাকতে হবে। ঠিক আছে? তুমি মার কথায় কিছু মনে করো না। তুমি একটা কাজ করো, আমার ওই যে স্টোর রুমের যে রুমটা আছে না, ওটা আমার একটু দেখা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ঘুম ভাঙলো? বসো বসো। এই, তুমি চেয়ারে বসছো কেন? এই চেয়ারে বসবো না, এটা আপনার চেয়ার। আচ্ছা, আমি ওই চেয়ারে বসছি। তুমি কোথাও চেয়ারে বসবা না, তুমি ডাইনিং টেবিলে বসছো কেন? কেন মা, ও কি ডিনার করবে না নাকি? আমি ডাইনিং টেবিলে সবার জন্য খাবার দিতে পারবো না। তাহলে ও কোথায় বসবে? বাবা, কোনো সমস্যা নাই, আমি নিচে বসেই খাই। আর তাছাড়া গ্রামে তো আমি মাটি দিয়ে খাই। ঠিক আছে, আমিও তাহলে নিচে বসেই খাবো। তুমি কিছু বলতেছো না কেন? হ্যাঁ, এই ছেলেটা আসার পর থেকে প্রত্যেকদিন আমার বাসায় সিনকেট হচ্ছে। কিছু একটা বলো, চুপচাপ আসো কেন? আর লাগতেছে না কিন্তু আমার আর। তাই তোরা দুজন করে আয় তো। আচ্ছা উপরে আসো। তোর মুখ দেখে মনে হচ্ছে কিছু বলবি। মামা, একটা কথা বলতে চাইছিলাম। হ্যাঁ বল। আসলে ঢাকায় তো আইসি আপনার একটা চাকরি লেগে, আর আপনি তো কইছিলেন আমার চাকরি দিবেন। যদি কইতেন কবে চাকরিটা দিবেন ভালো হইতো। তোর চাকরি নিয়ে আসলে আমি ভাবছি, পড়াশোনা তো বেশি করিসনি, কি যে করি। মামা, কোনো সমস্যা নেই। মামা, আপনার অফিসে চা নাস্তা দেয় না, ওরকম একটা কাজে রইব। ওর জন্য তো একজন আছে, ওকে তো বিনা কারণে বাদ দেওয়া যায় না। হ্যাঁ, অন্য একটা কাজের ব্যবস্থা করে ওকে আমি সাথে নিয়ে যাবো। আচ্ছা, অন্য কাজ দেওয়ার কি দরকার আছে? হ্যাঁ, আমার বাসায় যেহেতু আছে, তাহলে আমাকে বাসার কাজে একটু সাহায্য করো। বাসায় ও কি কাজ করবে মা? বাসায় যে কাজের লোক নেই, তুমি জানো? বাজারে যাবে, খতর দেখবে, গাছের ছাদে পানি দিবে, আর কত কত কাজ, তুমি জানো না এগুলো কিছু? হ্যাঁ, তো সেগুলো বাসায় যে কাজের লোক থাকবে তারা করবে, ও কেন করবে? না না, কোনো সমস্যা নেই, আমি চাকরি না পাবো তো আপনার বাসায় কাজ করি। আর তাছাড়া আমাদের গ্রামের বাড়ি যত কাজ আমি করছি। পেট হচ্ছে। চল।